পড়ে শোনাচ্ছিলাম ইন্টারভিউ উইথ হিস্টরি বই থেকে। বইটি ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির বিভিন্ন সময়ে বড় বড় বিশ্ব নেতাদের নেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন। আমাদের এই পর্বে থাকছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একটি সাক্ষাৎকার। সাইয়্যিদ রুহুল্লাহ মুসাভি খোমেনি বিগত শতাব্দীতে বিশ্বের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তি ছিলেন। তার নেতৃত্বে সংঘটিত বিপ্লবে 1979 সালে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির উৎখাতের মধ্য দিয়ে 2500 বছরের পার্সিক রাজতন্ত্রের অবসান ঘটে। বিপ্লবের পর তাকে শীর্ষ নেতার পদে অধিষ্ঠিত করা হয়, যেটি ছিল বিপ্লব পরবর্তী সময়ে সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় পদ, এবং বিপ্লব পরবর্তী 10 বছর পর তার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই পদে তিনি বহাল ছিলেন। 1902 সালের 24 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং 1989 সালের 4 জুন মৃত্যুবরণ করেন। তার বয়স যখন 5 মাস তখন তার পিতাকে হত্যা করা হয়। তিনি ইসলামী শরিয়া আইন ও দর্শনের ওপর শিক্ষা লাভ করেন এবং পরবর্তী জীবনে এসব বিষয়ের ওপর 40টিরও অধিক গ্রন্থ রচনা করেন। তিনি সাহিত্যপ্রেমী ছিলেন এবং অনেক কবিতা রচনা করেছেন। রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতির আগে খোমেনি বহু দশক পর্যন্ত নজফ ও কমে শিক্ষকতাকালে ছাত্রদেরকে রাজনৈতিক দর্শন, ইসলামের ইতিহাস এবং নীতিশাস্ত্র শিক্ষা দিতেন, কিন্তু তিনি মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য খ্যাতি অর্জন করেন এবং শাহ রেজা পাহলভির নিপীড়নমূলক ও স্বেচ্ছাচারী শাসনের বিরোধিতা করায় তাকে 14 বছরের অধিক সময় নির্বাসিত জীবন কাটাতে হয়। তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নকে ছোট শয়তান বলে বর্ণনা করতেন। ইরানে এবং বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর কাছে তিনি বিপুল জনপ্রিয় ছিলেন। 1963 সালে ইরানের শাহ 6 দফা সম্বলিত শ্বেত বিপ্লব ঘোষণা করলে এ বিপ্লবকে ইসলামের ওপর হামলা ও পাশ্চাত্যমুখী অভিহিত করে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে আলেম সমাজ বিপ্লবের বিরোধিতা করেন এবং বিপ্লবের পক্ষে সমর্থন আদায়ের জন্য শাহ যে গণভোট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তা বয়কটের আহ্বান জানান এবং সরকারি নীতির প্রতিবাদে ইরানি জনগণের প্রতি ইরানের সবচেয়ে জনপ্রিয় ওই বছরের নওরোজ উৎসব বাতিল করার আহ্বান জানান। শাহের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে তিনি যদি তার পথ পরিবর্তন না করেন তাহলে একদিন জনগণ তাকে দেশ ত্যাগে বাধ্য করে আনন্দ প্রকাশ করবে। এই বক্তব্য দেওয়ার 2 দিন পর 1963 সালের 5 জুন খোমেনিকে কোম সিটি থেকে গ্রেফতার করে তেহরানে নেওয়া হয়। তাকে আটক করার পর সমগ্র ইরানে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে এবং 4 শতাধিক লোক নিহত হয়। প্রায় 3 মাস পর খোমেনিকে মুক্তি দেওয়া হয়। ইরানের যুক্তরাষ্ট্র নীতির প্রতিবাদ করায় খোমেনিকে 1964 সালে আবারও গ্রেফতার করে প্রায় 6 মাস কারাগারে রাখা হয়। মুক্তি দেওয়ার পর তাকে প্রধানমন্ত্রী হাসান আলী মনসুরের সামনে নেওয়া হয় এবং প্রধানমন্ত্রী মনসুর তাকে শাহের কাছে ক্ষমা প্রার্থনা এবং সরকারের বিরোধিতা বন্ধ করার জন্য বলেন। খোমেনি তা করতে অস্বীকার করলে প্রধানমন্ত্রী হাসান মনসুর ক্রুব্ধ হয়ে খোমেনির মুখে চপেটাঘাত করেন। এর 2 মাস পর মনসুরকে পার্লামেন্ট যাওয়ার পথে হত্যা করা হয়। ইরানে উদ্ভূত পরিস্থিতি আয়াতুল্লাহ খোমেনিকে ইরান ছেড়ে প্রথমে তুরস্কে এবং পরে ইরাকে যেতে হয়। 1978 সালে ইরাকের তদানীন্তন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তাকে ইরাক থেকে বহিষ্কার করেন এবং তিনি প্যারিসে চলে যান। এ সময় ইরানের শাহ বিরোধী আন্দোলন দানা বাঁধার পাশাপাশি জনগণের ওপর দমনমূলক ব্যবস্থাও বেড়ে চলেছিল এবং নির্বাসিত নেতা খোমেনির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল। শাহ দেশে থাকা অবস্থায় খোমেনিকে ইরানে ফিরে আসার অনুমতি দেয়া হয়নি। শাহ বিরোধী আন্দোলন এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এ পরিস্থিতিতে শাহ রেজা পাহলভি 1979 সালের 16 জানুয়ারি দেশ ত্যাগ করেন এবং 1979 সালের 1 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 120 জন সাংবাদিক সহ এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে বিজয়ীর বেশে ইরানে পা রাখেন এবং 11 ফেব্রুয়ারি অস্থায়ী সরকার গঠন করেন। একই বছরের মার্চ মাসে অনুষ্ঠিত গণভোটে রাজতন্ত্রের পরিবর্তে ইরানকে ইসলামিক রিপাবলিকে পরিণত করা হয়
ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তিনি প্যারিসে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তেহরানে ফিরে আসেন বিজয়ীর বেশে এবং ইরানের অবিসংবাদিত নেতা হিসেবে রাষ্ট্রীয় কোনো পদে আসীন না হয়েও দেশ পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন 1989 সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত। ইতালির খ্যাতিমান সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচি 1979 সালের 12 সেপ্টেম্বর খোমেনির সাক্ষাৎকার গ্রহণ করেন। 79 বছর বয়স্ক এই নেতার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য তাকে 10 দিন পবিত্র নগরী কোমে অপেক্ষা করতে হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ফাইজিয়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে তিনি তার সাক্ষাৎ প্রার্থীদের সাথে বৈঠকে মিলিত হতেন। ফাল্লাচির সাথে ছিলেন দুজন ইরানি দোভাষী যারা তাকে সহায়তা করেন। আয়াতুল্লাহ খোমেনির সামনে উপস্থিত হওয়ার আগে তাকে খালি পায়ে কালো চাদরে শরীর আবৃত করতে হয় এবং খোমেনির সামনে তিনি বসেন কার্পেটের ওপর। আয়াতুল্লাহর কক্ষে আসার পর শুরু হয় সাক্ষাৎকার। 1979 সালে 7 অক্টোবর আয়াতুল্লাহ খোমেনির সাক্ষাৎকার ইংরেজি ভাষায় অনুদিত হয়, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। ফাল্লাচি: ইমাম খোমেনি, সমগ্র দেশ এখন আপনার হাতে। আপনার প্রতিটি সিদ্ধান্ত পরিণত হয় এক একটি আদেশে। সেজন্য আপনার দেশে এমন অনেক মানুষ আছে যারা মনে করেন ইরানে কোনো স্বাধীনতা নেই, বিপ্লব কোনো স্বাধীনতা আনেনি। খোমেনি: ইরান আমার হাতে নয়, ইরান জনগণের হাতে, কারণ জনগণ দেশকে এমন ব্যক্তির ওপর ন্যস্ত করেছে যিনি তাদের সেবক, যিনি তাদের কল্যাণ কামনা করেন। আপনি ভালোভাবে তা দেখেছেন কিভাবে তারা তা চায়। আয়াতুল্লাহ মাহমুদ তেলেঘানির ইন্তেকালের পর 10 সেপ্টেম্বর তিনি 68 বছর বয়সে ঘুমের মধ্যে মারা যান। তেলেঘানির ইন্তেকালের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল সহিংসতার কোনো ভীতি না করেই। এর মধ্য দিয়েই প্রমাণিত হয় ইরানের স্বাধীনতা আছে। এর মধ্য দিয়ে এটাও প্রমাণিত হয় যে জনগণ শুধু আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ মানুষদের অনুসরণ করে এবং এটিই স্বাধীনতা। ফাল্লাচি: ইমাম খোমেনি, আমি যদি পীড়াপিড়ি করে থাকি সেজন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি যা বলতে চাই তা হলো, আজকের ইরানে আপনি আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন এবং অনেকে আপনাকে ডিকটেটর বলে উল্লেখ করে। নতুন ডিকটেটর, নতুন অধিপতি, নতুন প্রভু। এ সম্পর্কে আপনার বক্তব্য কী? এতে কি আপনি দুঃখ অনুভব করেন অথবা আদৌ কোনো তোয়াক্কা করেন না? খোমেনি: একদিকে আমি কথা শুনে দুঃখিত। হ্যাঁ, এটি আমাকে ব্যথিত করে, কারণ আমাকে ডিকটেটর বলা অন্যায় ও অমানবিক। অপরদিকে আমি যে খুব কম পরোয়া করতে পারি তাও নয়, কারণ আমি জানি শয়তানি মানব প্রকৃতির একটি অংশ। এই ধরনের শয়তানি আসে আমাদের দুশমনদের পক্ষ থেকে। যে পথ আমরা বেছে নিয়েছি সে পথ বিশ্বের পরাশক্তিদের বিরোধিতা করায়, এবং এর ফলে এটি স্বাভাবিক যে বিদেশি স্বার্থের ভৃত্যেরা আমাকে তাদের বিষ দিয়েই আমার সাথে আচরণ করবে এবং আমার বিরুদ্ধে সব ধরনের কলঙ্ক লেপন করবে। যেসব দেশ আমাকে লুণ্ঠন ও ধ্বংস করতে অভ্যস্ত, তারা নীরবে ও অলসভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে এমন মোহগ্রস্ততাও নেই আমার মধ্যে। হ্যাঁ, শাহের ভাড়াটে ও তল্পিবাহকেরা অনেক কথাই বলেছে। এমন কথাও বলেছে যে খোমেনি নারীদের স্তন কেটে ফেলার হুকুম দিয়েছেন। আপনি যেহেতু এখানে আছেন, আমাকে বলুন, আপনি কি এমন কোনো প্রমাণ পেয়েছেন যে খোমেনি নারীদের স্তন কেটে ফেলার মতো দানবীয় কোনো কাজ করতে পারেন? ফাল্লাচি: না ইমাম, আমি এমন কোনো কিছু পাইনি, কিন্তু আমি শুনেছি আপনি মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছেন। এমনকি জনতা যেভাবে আপনার নাম নেয় তাও ভীতিকর। আপনাকে এক নজর দেখার জন্য, আপনার গুণগান ও প্রশংসা করার জন্য দিনরাত এভাবে চিৎকার করে, ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এসব আপনার কেমন লাগে? খোমেনি: আমি এটা উপভোগ করি। তাদের কথা শোনা ও তাদেরকে দেখা উপভোগ করি, কারণ তারাই ওই সব মানুষ যারা ইরানের ভেতরের ও বাইরের শত্রুকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ তাদের উচ্ছ্বাস হচ্ছে সেই আওয়াজের ধারাবাহিকতা যার মাধ্যমে তারা ক্ষমতার অবৈধ দখলদারকে ভাগাড়ে নিক্ষেপ করেছে। তাদের উত্তেজিত থাকার সুফল রয়েছে, কারণ দুশমন এখনও সম্পূর্ণ বিলীন হয়নি। দেশে স্থিতিশীলতা না আসা পর্যন্ত জনগণকে অবশ্যই চাঙ্গা থাকতে হবে, আবারও আক্রমণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাছাড়া এটি ভালোবাসা, বুদ্ধিদীপ্ত ভালোবাসা। এটি উপভোগ না করাটাই অসম্ভব। ফাল্লাচি: ভালোবাসা না ধর্মান্ধতা ইমাম?
আমার কাছে মনে হয় এটি ধর্মান্ধতা এবং সবচেয়ে বিপজ্জনক ধরনের ধর্মান্ধতা। আমি বলতে চাই ফ্যাসিবাদী ধর্মান্ধতা। বাস্তবে অনেকে আজকের ইরানের ফ্যাসিবাদী হুমকি দেখতে পাচ্ছে। তারা এমনকি এটাও মনে করে যে ইরানে ইতিমধ্যেই ফ্যাসিবাদ সংহত হয়েছে। খোমেনি: না, এটা ফ্যাসিবাদ বা ধর্মান্ধতা কোনোটাই নয়। আমি আবারও বলতে চাই, তারা এভাবে আওয়াজ তোলে কারণ তারা আমাকে ভালোবাসে, এবং আমাকে ভালোবাসার কারণ হলো তারা বিশ্বাস করে যে আমি তাদের প্রতি মনোযোগী ও যত্নবান, এবং আমি তাদের জন্য কল্যাণ করব, অর্থাৎ আমি ইসলামের আদেশসমূহ প্রয়োগ করব। ইসলাম অর্থ ন্যায়। ইসলাম ধর্মে একনায়কতন্ত্র মহাপাপ। ফ্যাসিবাদ ও ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী, সাংঘর্ষিক। ফ্যাসিবাদের উৎপত্তি পাশ্চাত্যে, ইসলামী সংস্কৃতির মানুষের সৃষ্ট নয়। ফাল্লাচি: ইমাম, সম্ভবত আমরা একজন আরেকজনকে অথবা ফ্যাসিবাদের অর্থ বুঝতে পারছি না। ফ্যাসিবাদ বলতে আমি জনপ্রিয় একটি আবহকে বোঝাচ্ছি, যা আমরা ইতালিতে প্রত্যক্ষ করেছি, যখন জনতা মুসোলিনির সমর্থনে চিৎকার করেছে, এখন যেমন এখানে আপনার উদ্দেশ্যে চিৎকার করছে, এবং তারা যেভাবে তাকে মান্য করেছে এখন আপনাকে সেভাবে মান্য করছে। খোমেনি: না, কারণ আমাদের জনগোষ্ঠী মুসলিম, ধর্মীয় শিক্ষকদের দ্বারা শিক্ষিত। ওইসব ব্যক্তি তাদেরকে শিক্ষা প্রদান করেছেন যারা আধ্যাত্মিকতা ও সদ্গুণের প্রচার করে। এখানে ফ্যাসিবাদ তখনই সম্ভব যদি শাহ ফিরে আসেন অথবা এখানে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আপনি যা বলেছেন তা হতে পারে আমাদেরকে নির্মূল করে যদি কমিউনিজম বিজয়ী হয়। আমার জন্য আওয়াজ ওঠানোর অর্থ হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ফাল্লাচি: ঠিক আছে ইমাম, আমরা স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে কথা বলতে পারি। প্রসঙ্গটা এভাবে বলা যায়, কোমে আপনার প্রথম দিকের এক বক্তৃতায় আপনি বলেছেন যে নতুন ইসলামী সরকার কমিউনিস্ট ও জাতিগত সংখ্যালঘু সহ প্রত্যেককে তার চিন্তা চেতনা ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা নিশ্চিত করবে। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, এবং আপনি এখন তাদেরকে শয়তানের পুত্র এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী নেতাদেরকে পৃথিবীর মন্দ উপসর্গ বলে অভিহিত করছেন। খোমেনি: প্রথমে আমি কোনো কিছু সম্পর্কে আমার কাছে নিশ্চিত হতে চান এবং এরপর আপনার বক্তব্যের ব্যাখ্যা আমার কাছ থেকে আশা করেন। আপনি এমনও ধারণা পোষণ করে রেখেছেন যে যারা দেশে নৈরাজ্য ও দুর্নীতি আনার চক্রান্তে লিপ্ত, আমার উচিত তাদেরকে অনুমতি দেয়া, যেন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার অর্থ চক্রান্ত ও দুর্নীতি করার স্বাধীনতা। অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, যারা মনে করেছিল আমরা সহ্য করব না, তাদের চিন্তাকে ভুল প্রমাণ করে আমার 5 মাসের অধিক সময় পর্যন্ত আমি এবং আমরা সহ্য করেছি। যা খুশি তা করার জন্য তারা সম্পূর্ণ স্বাধীন ছিল। যে স্বাধীনতা তাদের জন্য অনুমোদিত ছিল তারা তা পুরোপুরি উপভোগ করেছে। এমনকি আমি কমিউনিস্টদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে সংলাপের জন্য, কিন্তু তারা এই আমন্ত্রণে সাড়া দিয়েছে গমের ক্ষেত জ্বালিয়ে দিয়ে, নির্বাচনী দফতর ভস্মীভূত করে, এবং সংলাপের প্রস্তাবের জবাব দিয়েছে রাইফেল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে। আসলে তারাই কুর্দিদের সাথে সমস্যা জিয়ে রেখেছে। ফলে আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি আমাদের সহনশীলতার সুযোগ নিয়ে তারা আমাদের মধ্যে অনুপ্রবেশ এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত। তারা স্বাধীনতা চায়নি, তারা ধ্বংসযজ্ঞের লাইসেন্স চেয়েছে। অতএব আমরা তাদেরকে থামানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি সাবেক শাসক ও বিদেশি গোষ্ঠীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তারা আমাদেরকে ধ্বংস করতে চাইছে। আমরা তাদের সেই পথ রুদ্ধ করে দিয়েছি। ফাল্লাচি: এর দৃষ্টান্ত কি বিরোধী দলীয় সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করা? কোমে সেই বক্তৃতায় আপনি একথাও বলেছিলেন যে আধুনিক হওয়ার অর্থ এমন জনমানুষকে গঠন করা যাদের কোনো কিছু পছন্দ করার এবং সমালোচনা করার অধিকার আছে। কিন্তু উদারপন্থী সংবাদপত্র আভানদেগান এর প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে। বামপন্থী সকল সংবাদপত্র বন্ধ করা হয়েছে। খোমেনি: আভানদেগান নামে সংবাদপত্রটি চক্রান্তের অংশ। আমি যে চক্রান্তের কথা ইতিমধ্যে উল্লেখ করেছি, এই সংবাদপত্রের সঙ্গে ইহুদিবাদীদের সম্পর্ক ছিল। দেশের ক্ষতি সাধন করার জন্য তাদের নিকট থেকে ধ্যান ধারণা লাভ করত। একই কথা অন্যান্য সংবাদপত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। সেগুলোকে বিপ্লবী সরকারের অ্যাটর্নি জেনারেল ধ্বংসাত্মক কাজে লিপ্ত বলে বিবেচনা করেছেন এবং বন্ধ করে দিয়েছেন। এসব সংবাদপত্র প্রতারণামূলকভাবে বিরোধিতা করেছে, পুরনো গোষ্ঠীকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছে এবং বিদেশি স্বার্থের দেখাশোনা করেছে।
আমরা কাগজগুলোকে বন্ধ করেছি কারণ তারা কে এবং তাদের মতলব কি আমরা তা জানি, এবং এটি স্বাধীনতার পরিপন্থী কিছু নয়। সর্বত্র এটাই করা হয়। ফাল্লাচি: ইমাম, এমন করা হয় না। যাই হোক না কেন, যারা শাহের বিরুদ্ধে লড়েছে, নির্যাতিত হয়েছে, গ্রেফতার হয়েছে, তাদের সম্পর্কে আপনি কিভাবে বলতে পারেন যে তারা শাহের প্রতি দুর্বল? কিভাবে আপনি তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করেন? কি করে আপনি তাদের একটি স্থান এবং অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকারকে অস্বীকার করতে পারেন? বামপন্থীরা তো লড়াই করেছে এবং প্রচুর ভোগান্তির শিকার হয়েছে। খোমেনি: তাদের কেউ লড়াই করেনি। যারা বিপ্লবে লড়েছে এবং দুর্ভোগ সহ্য করেছে, বামপন্থীরা তাদের যাতনার সুযোগ গ্রহণ করা ছাড়া আর কিছুই করেনি। এসব সম্পর্কে আপনি তেমন জানেন না। যে বামপন্থীদের কথা আপনি বলছেন, শাহের শাসনের সময় তাদের একটি বড় অংশ বিদেশে অবস্থান করেছে এবং জনগণ শাহকে উৎখাত করার পরই তারা দেশে ফিরে এসেছে। এটা সত্য যে আরেকটি গ্রুপ এখানেই ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের স্বাধীনতার সীমারেখা টানার জন্য কোনো কিছু করা হয়নি। ফাল্লাচি: ইমাম, আমি নিশ্চিত হতে চাই যে আমি সঠিকভাবে বুঝতে পেরেছি। আপনি বলছেন যে শাহকে উৎখাত করার ক্ষেত্রে বামপন্থীদের কোনো অংশগ্রহণ ছিল না, এমনকি বামপন্থীদের একটি অংশ যাদের বহু লোক গ্রেফতার হয়েছে, বিপুল সংখ্যক নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, তারাও নয়। তাহলে বামদের কোনো হিসেব নেই? জীবিত বা মৃত কারোর হিসাব নেই? খোমেনি: তাদের কোনো অবদান নেই। বিপ্লবে তারা আদৌ কোনো সহযোগিতা করেনি। হ্যাঁ, কিছু সংখ্যক অবশ্যই লড়েছে, কিন্তু শুধু তাদের আদর্শের জন্য, তাদের নিজেদের লক্ষ্যে উপনীত হওয়ার জন্য, শুধু তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তারা চূড়ান্ত বিজয়ের জন্য ছিল না। তারা দায়িত্বশীল ছিল না। তাদের কোনো অবদান নেই। না, তারা আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি, বরং আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। এখন যেভাবে তারা আমাদের বিরোধিতায় লিপ্ত, শাহের শাসনামলেও তারা আমাদের বিরুদ্ধে ছিল। তারা আমাদের প্রতি এতটাই শত্রুভাবাপন্ন ছিল যে শাহ নিজেও আমাদের প্রতি এতটা বিদ্বেষ পোষণ করতেন না। তাদের বিদ্বেষ ছিল সীমাহীন। এখনকার ষড়যন্ত্র যে তাদের পক্ষ থেকে ঘটছে তা হঠাৎ করে নয়। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তারা প্রকৃত অর্থে বামপন্থীও নয়। আমেরিকানরা তাদের সৃষ্টি করেছে। ফাল্লাচি: ইমাম, আপনি কি বলতে চান একজন বামপন্থী আমেরিকার সৃষ্টি? খোমেনি: হ্যাঁ, আমাদেরকে লুণ্ঠন, আমাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজ পরিচালনা ও আমাদের ধ্বংস সাধনের উদ্দেশ্যে আমেরিকানরা তাদের সৃষ্টি ও সহায়তা করেছে। ফাল্লাচি: তাহলে আপনি যখন জনগণের কথা বলেন, তখন বিশেষভাবে সেই সব মানুষের কথাই বলেন যারা ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত। এছাড়া আমি আপনার কাছে জানতে চাই, এই যে হাজার হাজার মানুষ নিহত হলো, তারা কি স্বাধীনতার জন্য জীবন দিয়েছে না ইসলামের জন্য? খোমেনি: ইসলামের জন্য। জনগণ ইসলামের জন্য লড়াই করেছে এবং ইসলাম মানেই সব কিছু, এবং আপনার বিশ্বের ওই সব বিষয় যাকে স্বাধীনতা ও গণতন্ত্র বলা হয়। হ্যাঁ, ইসলাম সব কিছু ধারণ করে। ইসলামের সব কিছু অন্তর্ভুক্ত। ইসলামই সব কিছু। ফাল্লাচি: ইমাম, এই পর্যায়ে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হয় যে স্বাধীনতা বলতে আপনি কি বোঝাতে চান? খোমেনি: স্বাধীনতা এই ধারণার সংজ্ঞা দেওয়া সহজ নয়। আমরা বলতে পারি, আপনি যখন আপনার পছন্দ অনুযায়ী ধ্যান ধারণাকে বেছে নিতে পারেন এবং ভিন্ন কোনো কিছু চিন্তা করতে বাধ্য না হয়েই নিজের মর্জি মতো আপনার ধারণা সম্পর্কে ভাবতে পারেন, সেটাই স্বাধীনতা। আরও স্পষ্টভাবে বলা যায়, স্বাধীনতা হচ্ছে যেখানে আপনি বাস করতে চান সেখানে থাকা এবং পছন্দ অনুযায়ী কাজ করতে পারাই স্বাধীনতা। ফাল্লাচি: ভাবতে পারেন কিন্তু প্রকাশ করতে পারেন না, অথবা আপনার সুনির্দিষ্ট ও জোরালো করতে পারেন। ইমাম, গণতন্ত্র বলতে আপনি কি বোঝাতে চান? আমি বেশ কৌতূহল নিয়ে প্রশ্নটি করছি, কারণ ইরান প্রজাতন্ত্র হবে না রাজতন্ত্র থাকবে এ সম্পর্কিত রেফারেন্ডামে মার্চ 1979 সালের আপনি ইসলামী গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রকাশ নিষিদ্ধ করেছিলেন। আপনি এই কথা বলে গণতন্ত্র শব্দটি নিষিদ্ধ করেন যে একটি শব্দ বেশি নয়, একটি শব্দ কম নয়। এর ফলে জনগণ, যারা গণতন্ত্র শব্দটি এমনভাবে প্রয়োগে বিশ্বাস করতে শুরু করেছিল যেন এটি একটি নোংরা শব্দ। এই বিশেষ্যের মধ্যে ভ্রান্তি কোথায় যে শব্দটি পাশ্চাত্যে আমাদের কাছে এত চমৎকার? খোমেনি: প্রথমেই বলে নেই, ইসলাম এমন একটি শব্দ যা ব্যাখ্যা করতে গণতন্ত্রের মতো বিশেষণের প্রয়োজন হয় না, কারণ সংক্ষেপে ইসলাম সব কিছু। এর অর্থ সব কিছু।
ইসলাম শব্দটি খাঁটি এবং এই শব্দের কাছে আরেকটি শব্দ যোগ করা আমাদের জন্য দুঃখজনক। তাছাড়া এই গণতন্ত্র, যেটিকে আপনারা এত ভালোবাসেন এবং এত মূল্যবান বিবেচনা করেন, যার সুস্পষ্ট কোনো অর্থ নেই। অ্যারিস্টটলের গণতন্ত্র এক জিনিস, সোভিয়েত গণতন্ত্র আরেক জিনিস, আবার পুঁজিবাদীদের গণতন্ত্র সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা আমাদের সংবিধানে এ ধরনের অস্পষ্ট কোনো কিছুর স্থান দিতে পারি না। গণতন্ত্র বলতে কি বোঝায় তা দেখাতে আমি আপনাকে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত দিতে চাই। যখন আলী খলিফা হিসেবে ইসলামী রাষ্ট্রের প্রধান হলেন, তার রাজত্ব বিস্তৃত করেন বর্তমান সৌদি আরব থেকে মিশর পর্যন্ত এবং এশিয়া ও ইউরোপের বিশাল একটি এলাকাকেও অন্তর্ভুক্ত করেন রাষ্ট্রের সীমানা সম্প্রসারিত করে। কিন্তু এ সময় এক ইহুদির সঙ্গেও তার মতানৈক্য ঘটে। ইহুদি আলীকে তলব করান কাজীর মাধ্যমে। উভয়ে সমন পেয়ে কাজীর দরবারে আসেন। আলী যখন দরবারে প্রবেশ করেন তখন কাজী তার আসন থেকে উঠে দাঁড়ান। আলী রাগত কণ্ঠে তাকে বলেন, আপনি কেন আমার প্রবেশের সময় আপনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, কিন্তু ইহুদি ব্যক্তির প্রবেশের সময় আপনি দাঁড়ালেন না? একজন কাজীর সামনেই বিবদমান উভয় পক্ষের সঙ্গে একই আচরণ করা উচিত। এরপর তিনি কাজীর দেওয়া রায় মেনে নিলেন, যা তার অনুকূলে ছিল না। আমি আপনার কাছে জানতে চাই, আপনি অনেক ভ্রমণ করেছেন, সকল ধরনের সরকার ব্যবস্থা দেখেছেন এবং আপনি ইতিহাস জানেন। আপনি কি আমাকে গণতন্ত্রের উত্তম একটি দৃষ্টান্ত দেখাতে পারেন? ফাল্লাচি: ইমাম, গণতন্ত্র এর চাইতেও অনেক বেশি। অনেক ইরানিও কথা বলে এবং ইরানিরাই বুঝতে পারে না যে আপনার ইসলামী প্রজাতন্ত্র কোন দিকে যাচ্ছে। খোমেনি: যদি আপনারা বিদেশিরা বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্যই ব্যাপারটি ভালো নয়, আর এটা আপনাদের মাথা ঘামানোর কোনো বিষয়ও নয়। এর অর্থ হচ্ছে তারা ইসলামকে বুঝতে পারেনি। ফাল্লাচি: ভালো কথা, কিন্তু ইমাম, তারা নিঃসন্দেহে আজকের ধর্মীয় নেতাদের আচরিত স্বৈরতন্ত্র বুঝতে পারে। বিশেষজ্ঞদের মজলিস নতুন সংবিধান রচনা করতে গিয়ে একটি অনুচ্ছেদ পঞ্চম নীতি পাশ করেছে, যাতে রাষ্ট্রের প্রধানের ওপর ন্যস্ত থাকবে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব, অর্থাৎ সেটি আপনি এবং চূড়ান্ত সিদ্ধান্ত তারাই গ্রহণ করতে পারবেন যারা ভালোভাবে কোরআন জানেন, অর্থাৎ ধর্মীয় নেতা। এর অর্থ কি এটা নয় যে সংবিধান অনুযায়ী রাজনীতির বিষয়াদি নির্ধারিত হবে ধর্মীয় নেতাদের দ্বারা আর কারো দ্বারা নয়? খোমেনি: এই আইন, যেটি অনুমোদিত হবে জনগণ কর্তৃক, যা কোনোভাবেই গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বা বিরোধী নয়। জনগণ যেহেতু ধর্মীয় নেতাদেরকে ভালোবাসে, তাদের উপর আস্থা রাখে, তাদের দ্বারা নির্দেশিত হতে চায়, সেক্ষেত্রে ধর্মীয় কর্তৃত্বে অবশ্যই অধিকার থাকে প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাজের ওপর খবরদারি করার, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা কোনো ভুল করছেন না অথবা আইনের বিরুদ্ধে যাচ্ছেন না, অর্থাৎ কোরআনের বিরুদ্ধে কিছু করছেন না। এটি সর্বোচ্চ ধর্মীয় নেতাও হতে পারেন অথবা তার প্রতিনিধিবৃন্দও হতে পারেন। ফাল্লাচি: মুহূর্তের জন্য আমরা ধরে নিতে পারি যে বিচার পরিচালিত হচ্ছে ধর্মীয় নেতা অর্থাৎ ইমাম কর্তৃক। বিপ্লব সফল হওয়ার পর প্রায় 500 লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমরা সে প্রসঙ্গে কথা বলতে পারি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে এই বিচারগুলো হচ্ছে, আপনি কি তা অনুমোদন করেন, কোনো আইনজীবী ছাড়া এবং কোনো ধরনের আপিল করার সুযোগ না দিয়েই? খোমেনি: কাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে, পাশ্চাত্যে আপনারা স্পষ্টত তা অগ্রাহ্য করছেন অথবা অগ্রাহ্য করার ভান করছেন। এইসব লোক রাস্তায় এবং চত্বরে ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করেছে, অথবা তারা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে, অথবা তারা বাড়িঘর জ্বালিয়েছে। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাদের ওপর ওরা নির্যাতন চালিয়েছে, তাদের হাত এবং পা কেটে ফেলা হয়েছে। তাদের সাথে আমাদের কি আচরণ করা উচিত ছিল? তাদেরকে ক্ষমা করা এবং মুক্তি দেয়া? আমরা তাদেরকে আত্মপক্ষ সমর্থন এবং তাদের আনিত অভিযোগের ব্যাপারে বক্তব্য দেওয়ার অধিকার দেয়া হয়েছে। আমরা তাদেরকে সেই সুযোগ পুরোপুরিই দিয়েছি। কিন্তু তাদের অপরাধ যখন প্রমাণিত হয়েছে তখন আমাদের কি করা উচিত ছিল বা উচিত? আপনার হাতে কলম আছে, আপনি যা খুশি লিখতে পারেন। আপনি যে প্রশ্নগুলো করছেন, আমার দেশে জনগণ সেসব প্রশ্ন করবে না। আমি আরও পদক্ষেপ গ্রহণ করব। আমরা যদি ওইসব অপরাধীদের মৃত্যুদণ্ড না দিতাম, তাহলে তাদের ওপর জনগণের প্রতিশোধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। সাবেক শাসকের প্রতিটি দায়িত্বশীল কর্মচারীকে হত্যা করা হতো এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত লোকের সংখ্যা 500-র চেয়ে অনেক বেশি দাঁড়াতো। সে সংখ্যা হয়তো হাজার হাজার হতো। ফাল্লাচি: ঠিক আছে ইমাম, আমি আসলে ওইসব নির্যাতনের কথা বা সাফা ঘাতকদের বোঝাতে চাইনি।
যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাদের সাথে সাবেক শাসক গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না। আমি তাদের কথা বলছি যাদেরকে এখনও ব্যভিচার বা পতিতাবৃত্তি অথবা সমকামিতার কারণে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। কোনো দরিদ্র পতিতা অথবা স্বামীর কাছে অবিশ্বস্ত কোনো স্ত্রী কিংবা যে পুরুষ আরেকজন পুরুষকে ভালোবাসে তাকে গুলি করে হত্যা করা কি যথার্থ? খোমেনি: আপনার একটি আঙ্গুলে যদি গ্যাংগ্রিন হয় আপনি কি করবেন? আপনি কি আপনার পুরো হাত এবং শরীরে গ্যাংগ্রিন ছড়িয়ে পড়তে দেবেন, নাকি আপনার আঙুল কেটে ফেলবেন? যেসব কারণে সারা দেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল এবং জনগণকে কলুষিত করেছিল, সেসব কারণকে গমক্ষেত ছেয়ে ফেলা আগাছার মতো উপড়ে ফেলতে হবে। আমি জানি পৃথিবীতে এমন সমাজও আছে যেখানে নারীরা সেই সব পুরুষের লালসা চরিতার্থ করতে দেওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত যারা তাদের স্বামী নয়, এবং এমন সমাজ আছে পুরুষ অন্যান্য পুরুষের লালসা পূরণের জন্য অনুমতিপ্রাপ্ত। কিন্তু আমরা যে সমাজ গড়ে তুলতে চাই, যে সমাজে এ ধরনের কোনো কিছুর স্থান নাই। ইসলামে আমরা সমাজকে পরিশুদ্ধ করার নীতি বাস্তবায়ন করতে চাই, এবং এই নীতি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অবশ্যই সেই সব ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে হবে যারা আমাদের তরুণদের কলুষিত করছে। আপনারাও কি তা করেন না? যখন একজন চোর চুরি করে আপনারা কি তাকে কারাগারে নিক্ষেপ করেন না? অনেক দেশে আপনাদের কি খুনিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন না? আপনারা কি সেই পদ্ধতি প্রয়োগ করেন না? যদি তারা মুক্ত ও জীবিত থাকে তাহলে তারা সমাজকে দূষিত করবে এবং দূষণ ছড়াতে থাকবে। ফাল্লাচি: ইমাম, কি করে সাওয়াকের একজন ঘাতক এবং নিপীড়কের সঙ্গে যৌন স্বাধীনতা চর্চাকারী একজন নাগরিকের তুলনা করা সম্ভব? সমকামিতার জন্য গতকালই একটি ছেলেকে গুলি করে হত্যা করার ঘটনাকেই দৃষ্টান্ত হিসেবে নেওয়া যেতে পারে। খোমেনি: দুর্নীতি, দুর্নীতি, আমাদেরকে অবশ্যই দুর্নীতি নির্মূল করতে হবে। ফাল্লাচি: 18 বছর বয়সী সেই গর্ভবতী মেয়েটির কথাই ধরুন, যাকে বেশ্যার অভিযোগে গুলি করে হত্যা করা হয়েছে ব্যভিচারের কারণে। খোমেনি: গর্ভবতী? মিথ্যা, মিথ্যা। এটিও মেয়েদের স্তন কেটে ফেলার মতো একটি মিথ্যা। ইসলামে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। ইসলামী বিধান অনুসারে আমরা গর্ভবতী নারীকে গুলি করে হত্যা করতে পারি না। ফাল্লাচি: এগুলো মিথ্যা নয় ইমাম। ইরানের সব সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে। টেলিভিশনে একটি বিতর্ক প্রচার করা হয়েছে, কারণ মেয়েটির প্রেমিককে মাত্র 100টি বেত্রাঘাত করা হয়েছে। ফাল্লাচি: এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এর মানে হলো মেয়েটির যা প্রাপ্য ছিল তা সে লাভ করেছে। বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে আমি কি করে জানব? মেয়েটি নিঃসন্দেহে এমন কিছু করেছিল যা অত্যন্ত গুরুতর। যে আদালত তাকে দণ্ড দিয়েছে সেই আদালতকে প্রশ্ন করুন। এসব নিয়ে কথা বলা বন্ধ করুন। এসব শুনে আমি ক্লান্ত হয়ে পড়ছি। এগুলো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়। ফাল্লাচি: তাহলে আমরা কুর্দিদের সম্পর্কে কথা বলতে পারি, যারা স্বায়ত্তশাসন দাবি করায় তাদেরকে হত্যা করা হয়েছে। খোমেনি: যেসব কুর্দিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা কুর্দি জনগণের অংশ নয়। তারা নাশকতামূলক কাজের সাথে জড়িত ছিল, জনগণ ও বিপ্লবের বিরুদ্ধে কাজ করছে। যেমন গতকাল একজনকে ফায়ারিং স্কোয়াডে দেয়া হয়েছে। সে 13 জন লোককে হত্যা করেছে। কোনো লোককে যদি মৃত্যুদণ্ড না দেয়া হতো আমি সেটিকেই প্রাধান্য দিতে পারতাম, কিন্তু ওই লোকটির মতো কাউকে যদি আটক করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে আমি ভালো বোধ করি। ফাল্লাচি: যে লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে কি বলবেন? যেমন আজ সকালে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে কারণ তারা কমিউনিস্ট লিফলেট বিলি করছিল। খোমেনি: তাদেরকে যদি গ্রেফতার করা হয়ে থাকে তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল, কারণ তারা বিদেশি স্বার্থ রক্ষার জন্য কাজ করছিল। ভ্রান্ত কমিউনিস্ট যারা আমেরিকার পক্ষে ও শাহের পক্ষে কাজ করত। যথেষ্ট হয়েছে, এসব বিষয়ে অনেক বলেছি। ফাল্লাচি: ঠিক আছে ইমাম, শাহ সম্পর্কে কথা বলা যাক। আপনি কি শাহকে বিদেশে হত্যা করার আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই কর্মটি যে সম্পাদনের যোগ্যতা প্রদর্শন করতে পারবে তাকে বীর হিসেবে গণ্য করা হবে, এবং এই অপারেশন চলাকালে সে যদি নিহত হয় তাহলে সে বেহেশতে যাবে? খোমেনি: না, আমি বলিনি, কারণ আমি শাহকে ইরানে ফিরিয়ে এনে ইরানের জনগণের বিরুদ্ধে তার 50 বছরের অপরাধ এবং রাষ্ট্রদ্রোহ ও দস্যুতার কারণে প্রকাশ্য বিচারের মুখোমুখি করতে চেয়েছিলাম। তাকে হত্যা করা মানে ইরানের হার। অতএব এর পরিবর্তে আমরা তাকে এখানে এনে বিচার করব এবং অর্থ ফেরত পাব। না না, তাকে বিদেশে হত্যা করা হোক তা আমি চাই না। আমি তাকে এখানে চাই, এখানে। এবং তা ঘটানোর জন্য আমি তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।
যেভাবে আয়াতুল্লাহ কাজেম শরীয়ত মাদারি এই পাহলভীর পিতা রেজা পাহলভীর স্বাস্থ্যের জন্য প্রার্থনা করতেন, যিনি বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ থেকে পলায়ন করেন। ফাল্লাচি: শাহ যদি অর্থ ফেরত দেন তাহলে কি আপনি তার পিছু ধাওয়া বন্ধ করবেন? খোমেনি: হ্যাঁ, যদি তিনি প্রকৃতপক্ষে অর্থ ফিরিয়ে দিতে আসেন, কিন্তু দেশের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে তিনি যে চক্রান্ত করেছেন সেজন্য তার পিছু আমরা ছাড়ব না। 16 বছর আগে তিনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন, অথবা 1 বছর আগে ব্ল্যাক ফ্রাইডের হত্যাকাণ্ডের কারণে তাকে কিভাবে ক্ষমা করা সম্ভব? তিনি যেসব মৃত্যুর জন্য দায়ী সেগুলোকে কিভাবে ক্ষমা করা যায়? মৃতেরা যদি জীবিত হয়ে ফিরে আসে, শুধু তারাই তাকে ক্ষমা এবং অর্থ গ্রহণ করতে পারে। ফাল্লাচি: এবং ধরা যাক তাকে ইরানে ফিরিয়ে আনার জন্য আর্জেন্টিনা থেকে আইশম্যানকে আটক করার অনুরূপ একটি অপারেশন চালানো হবে। এটি কি শুধু শাহের বেলায় প্রযোজ্য অথবা তার পরিবারের জন্যেও? খোমেনি: যে অপরাধ করে সে দোষী। তার পরিবারের সদস্যরা যদি কোনো অপরাধমূলক কাজে অংশ না নিয়ে থাকে, তাহলে তাদেরকে কেন সাজা দেয়া হবে? শাহের পরিবারের সদস্য হওয়া কোনো অপরাধ না। যেমন আমি যতদূর জানি, তার পুত্র রেজা নিজেকে নোংরা কাজের সঙ্গে জড়িত করেনি। তার বিরুদ্ধে আমার কিছুই করণীয় নেই। যখন খুশি সে ইরানে ফিরে এসে একজন সাধারণ নাগরিকের মতো জীবন কাটাতে পারে, সে আসুক। ফাল্লাচি: ইমাম, আমি বলছি সে ফিরে আসবে না, এবং শাহের স্ত্রী ফারা দিবা সম্পর্কে কি বলবেন? খোমেনি: তার সম্পর্কে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। ফাল্লাচি: আর আশরাফ, শাহের বোন শাহজাদি আশরাফ পাহলভী? খোমেনি: শাহের দুষ্টবুদ্ধি সম্পন্না যমজ আশরাফ, বিশ্বাসঘাতিনী, ঠিক শাহের অনুরূপ। তিনি যে অপরাধ সংঘটন করেছেন, শাহের মতো অবশ্যই তার বিচার ও শাস্তি হতে হবে। ফাল্লাচি: সাবেক প্রধানমন্ত্রী শাহপুর বখতিয়ারের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? শাহপুর বখতিয়ার 1979 সালের ফেব্রুয়ারি মাসে নিরুদ্দেশ হয়ে যান। বখতিয়ার বলেছেন যে তিনি তার পদে ফিরে আসবেন এবং এই সরকারের স্থলাভিষিক্ত হতে ইতোমধ্যে তার একটি সরকার আছে। খোমেনি: শাহপুর বখতিয়ারকে মৃত্যুদণ্ড দেয়া হবে কি হবে না এ সম্পর্কে আমি এখনও কিছু বলতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারি যে তার বিচার অবশ্যই হতে হবে। তাকে ফিরে আসতে দিন। এমনকি তিনি তার নতুন সরকারকে নিয়েও আসতে পারেন। তিনি ফিরে আসুন। এমনকি যদি শাহের হাতে হাত রেখে ফিরে আসতে চান, আসতে দিন। তারা উভয় আদালতের সম্মুখীন হবেন। হ্যাঁ, আমার অবশ্যই স্বীকার করা উচিত যে আমি বখতিয়ারকে শাহের সাথে দেখতে অত্যন্ত আগ্রহী। এটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। ফাল্লাচি: অতএব বখতিয়ারের ক্ষেত্রেও মৃত্যু অবধারিত। ইমাম খোমেনি, আপনি কি কখনো কাউকে ক্ষমা করেননি? কারো প্রতি কখনো দয়া, কারো জন্য সহানুভূতি অনুভব করেননি? আপনি কি কখনো কেঁদেছেন? খোমেনি: আমি কাঁদি এবং আমি হাসি, আমি যাতনা ভোগ করি। আপনার কি মনে হয় আমি একজন মানুষ নই? ক্ষমা প্রসঙ্গে বলতে পারি, যারা আমাদের ক্ষতি সাধন করেছে তাদের অধিকাংশকেই আমি ক্ষমা করেছি। আমি পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য এবং আরও বহু মানুষের ক্ষেত্রে সাধারণ ক্ষমা অনুমোদন করেছি, অর্থাৎ ওইসব লোকদের ক্ষেত্রে যারা নির্যাতন করা সহ গুরুতর কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। বিদ্রোহী কুর্দিদের প্রতি ক্ষমা ঘোষণা করেছি। আমার বিশ্বাস আমি দয়া প্রদর্শন করেছি, কিন্তু যাদের সম্পর্কে আগে আমরা আলোচনা করেছি তাদের জন্য কোনো ক্ষমা, কোনো অনুগ্রহ নেই। যথেষ্ট হয়েছে, আমি ক্লান্ত, যথেষ্ট হয়েছে। ফাল্লাচি: একটু অনুগ্রহ করুন ইমাম, এখনও কিছু বিষয় আছে যা আমি আপনার নিকট থেকে জানতে চাই। যেমন আপনার কাছে আসার জন্য আমাকে যে চাদর পরিয়ে দেওয়া হয়েছে, এবং আপনি চান যে সকল মহিলাকে অবশ্যই এ চাদর পরিধান করতে হবে। আমাকে বলুন, আপনি কেন তাদের ওপর জবরদস্তি করেন যাতে তারা নিজেরা নিজেদেরকে লুকিয়ে রাখে? এই অস্বস্তিকর, অসম্ভব একটি পোশাকের মধ্যে নিজেদের গুটিয়ে রাখে, যা পরিধান করে কাজ করা এবং চলাফেরা করা কঠিন। এবং এখানে মহিলারা প্রমাণ করেছে যে তারা পুরুষের সমান। তারা পুরুষের মতোই লড়াই করেছে, কারাগারে গেছে এবং নিপীড়িত হয়েছে। বিপ্লব সফল করার জন্য তারাও সহযোগিতা করেছে। খোমেনি:
যেসব মহিলা বিপ্লবে ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে, তারা ইসলামী পোশাক পরিহিতা অবস্থায় আছে। আমাদের মতো পোশাক পরিচ্ছদে পরিপাটি মহিলা যারা অনাবৃত অবস্থায় ঘুরে বেড়ায়, যাদের পিছু নেয় বহু সংখ্যক পুরুষ, মন্দ নারীরা যারা মেকআপ করে এবং রাস্তায় বের হয়, তাদের গ্রীবা, চুল এবং দেহাবয়ব প্রদর্শন করে, তারা শাহের বিরুদ্ধে লড়াই করেনি। তারা কখনো কোনো ভালো কাজ করেনি। তারা নয়। তারা জানে না যে কিভাবে উপকারী ও গঠনমূলক হতে হয়, সামাজিক ও রাজনৈতিকভাবে নয় এবং পেশাগতভাবেও নয়। এর কারণ হচ্ছে নিজেদেরকে অনাবৃত রেখে তারা পুরুষদের বিভ্রান্ত, বিচলিত ও বিক্ষিপ্ত করে। এভাবে তারা পুরুষের মনোবৈকল্য ঘটায়। ফাল্লাচি: এ কথা সত্য নয় ইমাম। যাই হোক না কেন, আমি শুধু এক টুকরো কাপড়ের কথা বলছি না। এটির মধ্য দিয়ে যা বোঝা যায়, আর তা হলো বিপ্লবের পর তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে যে অবস্থায় তারা ছিল তা থেকে বিচ্ছিন্ন করে ফেলা। অর্থাৎ তারা আর বিশ্ববিদ্যালয়ে পুরুষ ছাত্রদের সাথে পড়াশোনা করতে পারবে না, অথবা পুরুষের সাথে কাজও করতে পারবে না। সমুদ্র সৈকতে যেতে বা পুরুষের সাথে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে না। তাদেরকে চাদর পেঁচিয়ে পানিতে ডুব দিতে হবে। একটা কথা বলি, আপনি চাদর জড়িয়ে কিভাবে সাঁতার কাটেন? হোমেনি: এসবের কোনো কিছুই আপনার মাথা ঘামানোর বিষয় নয়। আমাদের রীতিপ্রথা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। ইসলামী পোশাক যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনার তা পরিধানের বাধ্যবাধকতা নেই। ইসলামী পোশাক ভালো ও মার্জিত তরুণী নারীদের জন্য। ফাল্লাচি: আপনার অনেক মেহেরবানি ইমাম। আপনি যেহেতু কথাটি বলেছেন, আমি এখনই এই অদ্ভুত মধ্যযুগীয় বস্ত্রখণ্ড খুলে ফেলছি। এই রইল চাদর। কিন্তু আমাকে একটি কথা বলুন, আমার মতো একজন নারী যে সবসময় পুরুষের মাঝে বসবাস করেছে, তার গ্রীবা, তার চুল ও কান প্রদর্শন করেছে, যে যুদ্ধে গেছে এবং যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে পুরুষ সৈনিকদের মাঝে ঘুমিয়েছে, আপনার মতে সে অনৈতিক, ধৃষ্ট এবং অমার্জিত মহিলা? খোমেনি: আপনার বিবেকই এ প্রশ্নের উত্তর জানে। আমি কারো ব্যক্তিগত বিষয় নিরূপণ বা পর্যালোচনা করি না। আপনার জীবন নৈতিক অথবা অনৈতিক, আপনি সদাচরণ করছেন কিনা অথবা যুদ্ধক্ষেত্রের সৈনিকদের সাথে ছিলেন কিনা, তা জানার কোনো উপায় নেই আমার। কিন্তু আমি যা জানি তা হলো, আমার দীর্ঘ জীবনে আমি যা বলেছি সে সম্পর্কে সবসময় যথার্থ বলেছি। যদি এই বস্ত্রখণ্ডটির অস্তিত্ব না থাকতো, এই ইসলামী পোশাক না থাকতো, তাহলে মহিলারা কল্যাণকর ও মার্জিতভাবে কাজ করতে পারত না। এমনকি পুরুষদের পক্ষেও সম্ভব হতো না। আমাদের আইন বৈধ আইন। ফাল্লাচি: ইমাম, এমনকি সে আইন যদি একজন পুরুষকে 4টি স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, তাহলেও? খোমেনি: 4 স্ত্রী সংক্রান্ত আইনটি অত্যন্ত প্রগতিশীল আইন এবং এই আইন প্রণয়ন করা হয়েছে ভালো নারীদের জন্য, যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা অধিক ছিল। পুরুষের চেয়ে অধিক নারী জন্মগ্রহণ করে এবং নারীর চেয়ে অধিক পুরুষ যুদ্ধে নিহত হয়। একজন নারীর একজন পুরুষের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? পৃথিবীতে নারীর সংখ্যা যেহেতু পুরুষের সংখ্যার অধিক, এমন পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আপনি কি চাইবেন যে অতিরিক্ত সংখ্যক নারীরা বেশ্যায় পরিণত হোক, অথবা তারা একজন পুরুষকে বিয়ে করুক যার আরও স্ত্রী রয়েছে? আমাকে আরেকটি বিষয় বলতে দিন। এমনকি কঠিন পরিস্থিতিতে ইসলাম একজন পুরুষের ওপর যা আরোপ করে, 2 জন, 3 জন অথবা 4 জন স্ত্রী গ্রহণ করার নিয়ম, সেক্ষেত্রে সকলের সাথে সম আচরণ, সমান ভালোবাসা এবং প্রত্যেককে সমান সময় দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে এই আইন এক স্ত্রী গ্রহণের চেয়ে উত্তম। ফান্নাচি: কিন্তু আপনি 1900 বছর আগের আইন ও প্রথার দিকে ফিরে যাওয়ার কথা বলছেন ইমাম খোমেনি। আপনার কি মনে হয় না যে পৃথিবী ওই সময়ের চেয়ে অনেক এগিয়ে গেছে? ওই আইনগুলো কার্যকর করতে গিয়ে আপনি সঙ্গীত ও অ্যালকোহলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে পুনরায় জাগ্রত করেছেন। আমাকে বলুন, আপনি যখন তৃষ্ণার্ত অথবা যখন আপনি আহার্য গ্রহণ করছেন, তখন 1 গ্লাস মদ বা বিয়ার পান করা পাপ কেন? গান শোনাই বা পাপ কেন? আমাদের যাজকরা মদ পান করেন এবং গান শোনেন, এমনকি পোপও। এর মানে কি পোপ পাপ করছেন? হোমেনি: আপনাদের যাজকদের রীতিনিয়মে আমার কোনো আগ্রহ নেই। ইসলামে অ্যালকোহলযুক্ত যে কোনো পানীয় নিষিদ্ধ এবং এটি চূড়ান্ত। ইসলামে এটিকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করেছে
কারণ এ ধরনের পানীয় গ্রহণে পানকারীর মাথা শিথিল করে দেয় এবং স্বচ্ছ চিন্তা বাধাগ্রস্ত করে। এমনকি সঙ্গীতও মস্তিষ্ককে ঝাপসা করে ফেলে, কারণ এর মাঝে থাকে আনন্দ ও ভাবাচ্ছন্নতা। মাদকের ক্ষেত্রেও এটিই সত্য। আমি আপনাদের সঙ্গীত সম্পর্কে বলছি। আপনাদের সঙ্গীত স্বভাবতই চেতনায় পূর্ণ নয়। এই সঙ্গীত আপনাকে নিদ্রাতুর করে এবং এই সঙ্গীত আপনার তারুণ্যকে ধ্বংস করে। যারা এ ধরনের সঙ্গীতের বিষাক্ত প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়ে এবং এরপর তারা আর তাদের দেশের কোনো পরোয়া করে না। ফাল্লাচি, তা যদি বাখ, বেটোফেন অথবা ভার্দির সঙ্গীত হয় তবুও? খোমেনি, আমি ওই নামগুলো জানি না। তাদের সঙ্গীত যদি মনকে নিরাসক্ত না করে তাহলে সেগুলো নিষিদ্ধ নয়। আপনাদের কিছু সঙ্গীত অনুমোদিত, যেমন কুচকাওয়াজের জন্য ব্যবহৃত সঙ্গীত ও শ্লোক। আমরা এমন সঙ্গীত চাই যেগুলো চেতনাকে উজ্জীবিত করে, যেমনটি গাওয়া হয় কুচকাওয়াজে। আমাদের সঙ্গীত তরুণদের পঙ্গু করার পরিবর্তে চেতনায় উদ্বুদ্ধ করে, যে সঙ্গীত তরুণদেরকে তাদের দেশকে ভালোবাসতে সহায়তা করে। হ্যাঁ, আপনাদের কুচকাওয়াজ সঙ্গীত অনুমোদিত। ফাল্লাচি, ইমাম খোমেনি, আপনি যখন পাশ্চাত্য সম্পর্কে বলেন তখন সবসময় কঠোর শব্দ প্রয়োগ করেন। আমাদের সম্পর্কে যখন আপনার সিদ্ধান্ত ব্যক্ত করেন তখন আমাদেরকে সব ধরনের কদর্যতা, সব ধরনের বিকৃতির চ্যাম্পিয়ন হিসেবে চিত্রিত করেন। অথচ আপনি যখন নির্বাসিত ছিলেন তখন পাশ্চাত্যই আপনাকে এবং আপনার অনেক সহকারীকে গ্রহণ করেছিল। আপনার কি কখনো মনে হয় না যে আমাদের কিছু ভালো দিকও আছে? খোমেনি, কিছু, হ্যাঁ কিছু। কিন্তু আমরা যখন একটি সাপ কর্তৃক দংশিত হই তখন একটি রশিখণ্ড দেখেও ভীত হয়ে পড়ি, যেটিকে দূর থেকে একটি সাপের মতোই মনে হয়। আপনারা আমাদেরকে অনেক বেশি দংশন করেছেন এবং দীর্ঘকাল ধরে। আপনারা আমাদেরকে শুধু একটি বাজার হিসেবে দেখেছেন এবং এটাই একমাত্র সত্য। আপনারা আমাদের কাছে শুধু মন্দ জিনিস রফতানি করেছেন এবং এটাই সত্য। ভালো জিনিস, যেমন বস্তুগত উন্নতির জিনিস, আপনাদের নিজেদের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, আমরা পাশ্চাত্য থেকে অনেক বাজে জিনিস পেয়েছি, প্রচুর ভোগান্তি, এবং এ কারণে এখন পাশ্চাত্যকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। আমাদের তরুণদের অনেক বেশি নিবিড় হওয়া এবং পাশ্চাত্য দ্বারা অধিক প্রভাবিত হওয়ার ভয়। না, আমি চাই না যে আমাদের তরুণরা পাশ্চাত্যে গিয়ে পড়াশোনা করুক, যেখানে তারা অ্যালকোহল দ্বারা কলুষিত হবে, সঙ্গীত, মাদক ও অনাবৃত নারী দ্বারা তাদের চিন্তাশক্তি অবরুদ্ধ হবে। পাশ্চাত্যে আপনাদের নিজেদের তরুণদের সাথে যে আচরণ করা হয় সেই অভিন্ন আচরণ আমাদের তরুণদের সাথে করা হয় না। আপনারা আমাদের তরুণদের যে ডিগ্রি দিয়ে থাকেন তারা পারদর্শিতা দেখানো সত্ত্বেও তা আপনাদের তরুণদের দেওয়ার ডিগ্রির সমপর্যায়ের নয়। ফাল্লাচি, জি ইমাম, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যে বিমানটি আপনাকে আপনার নিজ দেশে ফিরিয়ে এনেছে সেটি পাশ্চাত্যের পণ্য। কোম নগরী থেকে যোগাযোগ করতে আপনি যে টেলিফোন ব্যবহার করেন সেটিও পাশ্চাত্যের। এমনকি এই মরুভূমিতে আপনাকে শীতল রাখার জন্য এই যে এয়ার কন্ডিশনার ব্যবহৃত হচ্ছে সেটিও পাশ্চাত্যের তৈরি। আমরা যদি এতই দুর্নীতিগ্রস্ত করে চলেছি, তাহলে আপনি আমাদের এসব অশুভ উপকরণ ব্যবহার করেন কেন? হোমেনি, কারণ এগুলো পাশ্চাত্যের ভালো জিনিস এবং আমরা এসব ব্যবহার করায় ভীত নই। আমরা আপনাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভীত নই। আমরা আপনাদের ধ্যান ধারণা ও রীতি রেওয়াজকে ভয় করি, অর্থাৎ আমরা আপনাদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে ভয় করি এবং আমরা চাই আমাদের দেশটি আমাদের থাকুক। আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের অভ্যাসে এবং আমাদের বিষয়ে আমরা আর আপনাদেরকে হস্তক্ষেপ করতে দিতে চাই না। এবং এখন থেকে যারাই আমাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, এখান থেকে এবং সেখান থেকে। যথেষ্ট হয়েছে, আপনি চলে যান। ফাল্লাচি, একটি শেষ প্রশ্ন ইমাম। এই দিনগুলোতে আমি ইরানে অবস্থান করছি। আমি প্রচুর অসন্তোষ, অনিয়ম ও বিশৃঙ্খলা লক্ষ্য করেছি। বিপ্লব যে প্রতিশ্রুতি দিয়েছিল বিপ্লব তা আনতে পারেনি। দেশ অন্ধকার পানিতে অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে পাল তুলেছে এবং অনেকেই আছেন যারা ইরানের জন্য কঠিন সময় দেখতে পাচ্ছেন। এমনকি এমন ব্যক্তিরাও আছে যারা একটি গৃহযুদ্ধ বা সামরিক অভ্যুত্থানের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এ সম্পর্কে আপনি কি মনে করেন? খোমেনি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা মাত্র 6 মাস বয়স্ক একটি শিশুর মতো। আমাদের বিপ্লবের বয়স 6 মাস এবং এই বিপ্লব এমন একটি দেশে সংঘটিত হয়েছে
যে দেশকে পঙ্গপাল কর্তৃক উজাড় করে ফেলা গমের মাঠের মতো খেয়ে ফেলা হয়েছে। আমরা আমাদের পথের সূচনায়। আপনি 6 মাস বয়সী একটি শিশুর কাছে কি আশা করেন, যে শিশু জন্ম হয়েছে পঙ্গপালে পরিপূর্ণ খেতে? 2500 বছর ধরে যেখানে ভালো ফসল হয়নি এবং 50 বছর ধরে বিষাক্ত ফসল ফলেছে, সেই অতীতকে মাত্র কয়েক মাসে মুছে ফেলা সম্ভব নয়, এমনকি কয়েক বছরেও নয়। আমাদের সময় প্রয়োজন। আমরা সময় চেয়েছি, এবং সর্বোপরি যারা নিজেদেরকে কমিউনিস্ট বলে দাবি করে অথবা গণতন্ত্রী বলে অথবা এক আল্লাহ জানেন তারা কি, আমাদেরকে তাদের মোকাবেলা করতে হবে। একমাত্র তারাই আমাদেরকে কোনো সময় দিতে চায় না। তারা আমাদের ওপর হামলা চালায় এবং গৃহযুদ্ধ ও সামরিক অভ্যুত্থানের কথা ছড়ায়, যা কখনো ঘটবে না, কারণ জনগণ ঐক্যবদ্ধ। তারাই বিশৃঙ্খলা ছড়ায়। যারা নিজেদেরকে কমিউনিস্ট বা গণতন্ত্রী বা আল্লাহ জানেন কি, তারাই বিশৃঙ্খলা ও গোলযোগের জন্য দায়ী। এখন বিদায়, ইনশাল্লাহ।